শিশুদের মানসিক স্বাস্থ্যের ক্ষতি আর সোশ্যাল মিডিয়ায় আসক্তি এই অভিযোগে বড় ধাক্কা খেল প্রযুক্তি জায়ান্ট মেটা এবং গুগল। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের একটি জুরি বোর্ডে এক রায়ে এই দুই কোম্পানিকে দোষী সাব্যস্ত করে মোট $60 লাখ জরিমানা করেছেন। রায় বলা হয়েছে, ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক মেটাকে দিতে হবে $42 লাখ আর ইউটিউবের মালিক গুগলকে দিতে হবে $18 লাখ। এই টাকার পরিমাণ বড় কোম্পানিগুলোর জন্য খুব বেশি না হলেও এর গুরুত্ব কিন্তু অনেক বড়, কারণ সোশ্যাল মিডিয়ায় ক্ষতিকর প্রভাব নিয়ে এটাই প্রথম বড় ধরনের জুরি রায়। বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে ভবিষ্যতে আরও অনেক মামলা হতে পারে। এই মামলাটি করেছিলেন কেলি নামে 20 বছর বয়সী এক তরুণী। তার অভিযোগ, ছোটবেলা থেকেই ইউটিউব আর ইনস্টাগ্রামে ইনফিনিক্স স্টল ফিচারের কারণে তিনি আসক্ত হয়ে পড়েন। একটার পর একটা ভিডিও, ছবি, শেষই যেন হয় না। আর এই অভ্যাসই তার মানসিক স্বাস্থ্যের বড় ক্ষতি হয়ে দাঁড়ায়। জুরি বোর্ড বলছে, এই অ্যাপগুলোর ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে ব্যবহারকারী বেশি সময় ধরে আটকে থাকে, কিন্তু এর ঝুঁকি সম্পর্কে আগেই সতর্ক করা হয়নি। এটা বড় ধরনের গাফিলতি। এই মামলার একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এখানে কন্টেন্ট নয় বরং অ্যাপের ডিজাইনকেই দায়ী করা হয়েছে। মামলার সময় জোকারবার্গকেও আদালতে হাজির হতে হয়। তাকে প্রশ্ন করা হয়, কিশোরীদের জন্য ক্ষতিকর বিউটি ফিল্টার কেন বন্ধ করা হয়নি। তিনি বলেন, তিনি মত প্রকাশের স্বাধীনতাকে গুরুত্ব দিয়েছেন, তবে জুরি এই যুক্তি মানেনি। অন্যদিকে এই রায় মানতে নারাজ মেটা ও গুগল। তারা জানিয়েছে উচ্চ আদালতে আপিল করবে। এর আগে একই অভিযোগে টিকটকের বিরুদ্ধেও মামলা হয়েছিল, তবে তারা আদালতের বাইরে সমঝোতা করে নেয়। বিশেষজ্ঞরা বলছেন, এখন যুক্তরাষ্ট্রের শিশুদের সুরক্ষায় নতুন আইন আরও কঠোর হতে পারে। ইতিমধ্যে 20টির বেশি অঙ্গরাজ্যে এই বিষয়ে আইন করা হয়েছে। সব মিলিয়ে এই রায় প্রযুক্তির দুনিয়াকে স্পষ্ট একটা বার্তা দিয়েছে। ব্যবহারকারীদের, বিশেষ করে শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টি আর অবহেলা করার সুযোগ নেই। সঞ্জিতা যুথি, সারা বাংলা।